নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার ফজিলত তালাশের জন্য, এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন, রমজানের ফরজ রোজার পরে অন্য কোনো নফল রোজার ব্যাপারে, নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। কিন্তু আমাদের দেশে শতকরা ৯৯ জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন। প্রিয় ভাইরা, আমাদের আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে মুহররম মাস, হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির বেশ কিছু তাৎপর্য আছে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, এবং করণীয় আছে। পাশাপাশি এই মাস সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আছে, বেশ কিছু কুসংস্কার আছে। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এই মুহররম মাস, এ মাসের কিছু জ্ঞাতব্য বিষয় আছে, এ মাসের কিছু তাৎপর্য আছে, এ মাসের কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় কাজ আছে। আমরা সংক্ষেপে আজকে জেনে নিব যে মুহররম মাসের কি গুরুত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আছে, এবং এই মাস উপলক্ষে একজন মুমিনের জন্য কি কি করণীয় আছে, আর এই মাস উপলক্ষে একজন মুমিনের জন্য কি কি বর্জনীয় আছে। প্রথম কথা হলো, মুহররম মাস এটি হলো কোরআনে কারীমের সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে ঘোষিত বছরের ১২ মাসের ৪টি সম্মানিত মাসের অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, মিনহা আরবাআতুন হুরুম। বছরের যে ১২টি মাস আছে তার মধ্য থেকে ৪টি মাস হলো সম্মানিত মাস, বিশেষ মর্যাদাপূর্ণ মাস। সেই ৪টি মর্যাদাপূর্ণ মাসের ব্যাখ্যা, তার বিশ্লেষণ দিতে গিয়ে সহিহ বুখারীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মুতাওয়ালিয়াত। ৩টি হলো ধারাবাহিক মাস। বছরের যে ৪টি সম্মানিত মাস আছে, সেই সম্মানিত ৪ মাসের মধ্যে ৩ মাস হলো ধারাবাহিক, একটার পর একটা। সেই ধারাবাহিক ৩টি মাসের শেষ মাস হলো এই মুহররম। সম্মানিত মাসের অপর মাসটি হলো রজব, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, অর্থাৎ রমজান মাসের আগের মাস, জুমাদা সানি এবং শাবান মাসের মধ্যবর্তী যে মাসটা রজব মাস, সেটাও সম্মানিত ৪ মাসের চতুর্থ মাস। প্রিয় ভাইরা, আমরা প্রায় সময় বলে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের ১২টি মাসের মধ্যে ৪টি মাসকে সম্মানিত ঘোষণা দিয়েছেন, মর্যাদাপূর্ণ মাস বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ যে মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন, মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন, সেই মাসগুলো কখন আসে, কখন যায়, বা কোন কোন মাস সম্মানিত মাস, কোন কোন মাস সাধারণ মাস, এই সম্পর্কে আমাদের সমাজে খুব একটা ধারণা নাই বললেই চলে। আমরা এখানে যারা আছি, আমরাও বেশিরভাগ লোক জানি না কোনটা সম্মানিত মাস আর কোনটা সাধারণ মাস, ঠিক না ভাই? ঠিক। অথচ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত মাস সম্পর্কে বেশ কয়েকটি আয়াতে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে এ বিষয়ে আলোচনা করেছেন। তাহলে একজন মুমিন হিসাবে আমাদের জন্য এই সম্মানিত ৪ মাস সম্পর্কে ধারণা রাখা জরুরি নাকি জরুরি না? প্রিয় ভাইরা, ২টি মাস চলে গেছে, এগুলো সম্মানিত মাস ছিল, কিন্তু আমরা কয়জন মানুষ এই মাসগুলো অতিবাহিত করার সময় মনে পড়েছে যে এটি একটি সম্মানিত মাস যাচ্ছে? কয়জন মানুষ এমন আছে? হাতে গুনে পাওয়া কঠিন হয়ে যাবে, ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, অতএব যে মাসটি এখন চলছে মুহররম মাস, এই মাসটিতে অন্তত আমরা এই কথা বারবার চিন্তায় আনার চেষ্টা করি, মাথায় আনার চেষ্টা করি, মনে করার চেষ্টা করি যে যেই মাসটি শুরু হয়েছে ৩০ দিন পর্যন্ত এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪টি মাসকে বিশেষ সম্মানিত মাস বলেছেন, তার ভিতরে অন্যতম সেরা সম্মানিত মাস এটি। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। মুহররম শব্দের অর্থ কি? সম্মানিত। অতএব মুহররম মাসটি এই ৪টি সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস। আমরা আরও সহজ করে বলতে চাইলে বলতে পারি, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মুহররম মাস। প্রিয় ভাইরা, কিন্তু মুহররম মাস আসে যায়, কখন আসে কখন যায় আমাদের কোনো খোঁজ খবরও থাকে না, ঠিক কি না? একজন সম্মানিত মানুষ সামনে আসলে আমার চলাফেরার ভিতরে একটা পরিবর্তন হয় কি হয় না?
আপনি হয়তো পাও মেলে বসে আছেন, আপনার শ্বশুর আসছেন, আপনার বাবা আসছেন, আপনার শিক্ষক আসছেন, মুরব্বী আসছেন, তো আপনি একটু নড়ে চড়ে বসেন কিনা? সম্মানিত মাস আসছে, কিন্তু আমাদের ভিতরে কোনো নড়ে চড়ে বসাবসি নাই। আমরা আগে যেমন ছিলাম এ মাসেও তেমন আছি। এর মূল কারণ হলো আমরা জানিই না যে এটি একটি সম্মানিত মাস। এই মাসকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, অতএব যে মাসটি শুরু হয়েছে এই মাসটি সম্মানিত মাস, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে, বারবার মনে আনতে হবে। সম্মানিত মাসের করণীয় কি? সবচেয়ে বড় কথা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়া। সম্মানিত মাসের কি দেওয়া? সম্মানী মানুষকে যেরকম সম্মান দিতে হয়, আল্লাহ যেহেতু এই মাসকে সম্মানিত ঘোষণা করে দিয়েছেন, অতএব এই মাসকে সম্মান দেওয়া। এই মাসকে সম্মান আমরা কিভাবে দেব? নেক কাজ, ভালো কাজ, না পাঁচ ওয়াক্ত সালাত ইত্যাদি, এগুলোকে সময় মতো আদায় করব। অন্য মাসে যদি একটু